ডিপ ওয়ার্ক বাংলা অডিও বুক সামারি পার্ট 2। ফোকাস জন্মগত নয়, এটি একটি দক্ষতা, আর সেই দক্ষতা গড়ে তোলার 4টি নিয়ম। আপনি কি জানেন পৃথিবীর সবচেয়ে সফল মানুষদের এবং সাধারণ মানুষের মধ্যে সবচেয়ে বড় পার্থক্য কি? তাদের আইকিউ, তাদের টাকা, তাদের ভাগ্য? না, পার্থক্য হল তারা জানে কখন না বলতে হয়। কারণ প্রতিটি হ্যাঁ আপনার জীবনের অন্য কোনো গুরুত্বপূর্ণ কাজকে না বলে দেয়। আপনি যখন আরও একটি নোটিফিকেশন খুলছেন, আপনি হয়তো আপনার ভবিষ্যতের সবচেয়ে গুরুত্বপূর্ণ আইডিয়াটিকেই হারিয়ে ফেলছেন। প্রথম পর্বে আমরা জানলাম ডিপ ওয়ার্ক কি, কেন এটি আজকের পৃথিবীর সবচেয়ে মূল্যবান দক্ষতা, এবং কেন শ্যালো ওয়ার্ক আমাদের ভবিষ্যৎ ধীরে ধীরে নষ্ট করছে। এখন প্রশ্ন হল, এই দক্ষতা গড়ে তুলবেন কিভাবে? ক্যাল নিউপোর্ট বলেছেন, ডিপ ওয়ার্ক কোনো অনুপ্রেরণার বিষয় নয়, এটি একটি সিস্টেম, একটি ডিসিপ্লিন, একটি লাইফস্টাইল। আর সেই জীবনধারা গড়ে তোলার জন্য তিনি দিয়েছেন 4টি শক্তিশালী নিয়ম। চলুন এক এক করে সেগুলো জানি। রুল নাম্বার 1, ওয়ার্ক ডিপলি, গভীরভাবে কাজ করুন। একটি সত্যি কথা বলি, আমরা অনেকেই মনে করি আজকে ইচ্ছে করলে অনেক মনোযোগ দিয়ে কাজ করব, কিন্তু আগামীকাল হয়তো আর হলো না। কেন? কারণ ইচ্ছা শক্তি সীমিত। সকালে আপনি অনেক শক্তিশালী অনুভব করেন, কিন্তু সারা দিন ছোট ছোট সিদ্ধান্ত নিতে নিতে সন্ধে নাগাদ আপনার মস্তিষ্ক বলে, আজ থাক, আগামীকাল থেকে শুরু করব। ক্যাল নিউপোর্ট বলেন, আপনি যদি ডিপ ওয়ার্ক করতে চান তাহলে কখনোই শুধু মোটিভেশনের উপর নির্ভর করবেন না, বরং একটি সিস্টেম তৈরি করুন, কারণ সিস্টেম কখনো ক্লান্ত হয় না। তিনি ডিপ ওয়ার্ক করার 4টি আলাদা পদ্ধতির কথা বলেছেন। 1, মোনাস্টিক অ্যাপ্রোচ। ভাবুন, আপনি পৃথিবীর সব ধরনের বিভ্রান্তি থেকে নিজেকে পুরোপুরি আলাদা করে ফেলেছেন। কোনো ফেসবুক নেই, কোনো হোয়াটসঅ্যাপ নেই, কোনো নোটিফিকেশন নেই, শুধু আপনি আর আপনার কাজ। এই পদ্ধতিকে বলা হয় মোনাস্টিক অ্যাপ্রোচ। অনেক বিজ্ঞানী, অনেক লেখক, অনেক গবেষক মাসের পর মাস এভাবে কাজ করেছেন, কারণ বড় কাজ করতে হলে অনেক সময় বাইরের পৃথিবীকে সাময়িকভাবে বন্ধ করে দিতে হয়। 2, বাইমোডাল অ্যাপ্রোচ। সবাই তো আর কয়েক মাস পাহাড়ে গিয়ে থাকতে পারবে না, তাই ক্যাল নিউপোর্ট দ্বিতীয় একটি পদ্ধতি দিয়েছেন, এর নাম বাইমোডাল অ্যাপ্রোচ। এখানে আপনি সময়কে 2 ভাগে ভাগ করবেন। ধরুন, সপ্তাহের 4 দিন আপনি স্বাভাবিক কাজ করবেন, আর 2 দিন সম্পূর্ণ ডিপ ওয়ার্ক। কেউ বিরক্ত করবে না, কোনো মিটিং থাকবে না, কোনো ফোন থাকবে না, শুধু সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। 3, রিদমিক অ্যাপ্রোচ। এখন আসি সবচেয়ে কার্যকর এবং বাস্তবসম্মত পদ্ধতিতে। এটি হল রিদমিক অ্যাপ্রোচ। ক্যাল নিউপোর্ট বলেন, বেশিরভাগ মানুষের জন্য এটাই সবচেয়ে ভালো, কারণ এখানে আপনি প্রতিদিন একই সময়ে ডিপ ওয়ার্ক করবেন। ধরুন, প্রতিদিন সকাল 7টা থেকে 9টা, এই 2 ঘন্টা আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সময়। ফোন বন্ধ, ইন্টারনেট বন্ধ, দরজা বন্ধ, শুধু কাজ। প্রথম কয়েকদিন কঠিন লাগবে, কিন্তু এক সময় আপনার মস্তিষ্ক নিজেই বুঝে যাবে যে এই সময়টা মানেই ফোকাস। ঠিক যেমন প্রতিদিন একই সময়ে ঘুম পেলে মস্তিষ্ক নিজেই ঘুমের জন্য প্রস্তুত হয়। 4, জার্নালিস্টিক অ্যাপ্রোচ। শেষ পদ্ধতিটি একটু কঠিন, এটির নাম জার্নালিস্টিক অ্যাপ্রোচ। সাংবাদিকদের মতো যখনই সময় পাবেন তখনই সঙ্গে সঙ্গে ডিপ ওয়ার্ক শুরু করবেন। এই দক্ষতা সবার থাকে না, কারণ এর জন্য মুহূর্তের মধ্যে মস্তিষ্ককে গভীর মনোযোগে নিয়ে যাওয়ার ক্ষমতা দরকার। তাই আপনি যদি নতুন হন তাহলে রিদমিক অ্যাপ্রোচ দিয়েই শুরু করুন। রুল নাম্বার 2, এমব্রেস বোর্ডম, একঘেয়েমিকে গ্রহণ করুন। এখন আমি আপনাকে একটি ছোট্ট চ্যালেঞ্জ দিচ্ছি। আগামী 5 মিনিট কোনো ফোন ছাড়া বসে থাকুন, শুধু চুপচাপ। কোনো গান নয়, কোনো ভিডিও নয়, কোনো কথা নয়। আপনি কি পারবেন?
বেশিরভাগ মানুষ পারবেন না, কারণ আমাদের মস্তিষ্ক এখন নীরবতা ভুলে গেছে। আমরা বিরক্ত হলেই ফোন, অপেক্ষা করলেই ফোন, লিফটে উঠলেই ফোন, খাবার আসতে দেরি হলেই ফোন। ধীরে ধীরে আমরা নিজেদের এমনভাবে প্রশিক্ষিত করেছি যেখানে প্রতিটি সেকেন্ডে কিছু না কিছু উত্তেজনা দরকার। ক্যাল নিউপোর্ট বলেন, এটি খুবই বিপজ্জনক, কারণ আপনি যদি বিরক্তিকে সহ্য করতে না পারেন তাহলে দীর্ঘ সময় একটি কঠিন কাজেও মনোযোগ ধরে রাখতে পারবেন না। ফোকাস একটি পেশির মতো। জিমে যেমন ভারী ওজন তুললে পেশি শক্তিশালী হয়, ঠিক তেমনি বিরক্তিকে সহ্য করলে আপনার মনোযোগ শক্তিশালী হয়। তাই একটি নতুন অভ্যেস শুরু করুন। বাসের জন্য অপেক্ষা করছেন, ফোন বের করবেন না। লাইনে দাঁড়িয়ে আছেন, চারপাশটা লক্ষ্য করুন। হাঁটছেন, মাথার ভিতরে চিন্তা করুন। নিজেকে নীরবতার সঙ্গে বন্ধুত্ব করতে শেখান, কারণ সেখান থেকেই জন্ম নেয় গভীর চিন্তা। রুল নাম্বার 3, কুইট সোশ্যাল মিডিয়া। সোশ্যাল মিডিয়াকে প্রশ্ন করুন। এখন আমি এমন একটি কথা বলতে যাচ্ছি যা হয়তো অনেকেরই ভালো লাগবে না। ক্যাল নিউপোর্ট বলেন, সব সোশ্যাল মিডিয়া অ্যাপ আপনার জন্য জরুরি নয়। একবার নিজেকে প্রশ্ন করুন, এই অ্যাপটি কি আমার জীবনকে সত্যিই উন্নত করছে, নাকি শুধু আমার সময় নিয়ে যাচ্ছে? আমরা প্রায়ই বলি, ফেসবুক থেকে অনেক কিছু শিখি। হয়তো সত্যি, কিন্তু প্রশ্ন হলো, আপনি সেখানে 1 ঘন্টার মধ্যে কত মিনিট শিখছেন আর কত মিনিট অকারণে স্ক্রল করছেন? সোশ্যাল মিডিয়ার সবচেয়ে বড় সমস্যা, এটি কখনো বলে না যে আজকের জন্য যথেষ্ট হয়েছে। এটি চায় আপনি আরও থাকুন, আরও দেখুন, আরও স্ক্রল করুন, কারণ আপনার মনোযোগই তাদের ব্যবসা। ক্যাল নিউপোর্ট একটি গুরুত্বপূর্ণ ধারণা দেন। তিনি বলেন, শুধু কোনো টুলের সামান্য উপকার আছে বলেই তা ব্যবহার করবেন না, বরং দেখুন এটি কি আপনার দীর্ঘমেয়াদী লক্ষ্যকে এগিয়ে নিয়ে যাচ্ছে। যদি উত্তর না হয়, তাহলে সেই টুল আপনার জন্য প্রয়োজনীয় নয়। আজ আমরা শিখলাম, ডিপ ওয়ার্ক কোনো জাদু নয়, এটি একটি নিয়মতান্ত্রিক অভ্যেস। আমরা জানলাম ডিপ ওয়ার্ক করার 4টি শক্তিশালী পদ্ধতি। কেন উইল পাওয়ারের চেয়ে সিস্টেম অনেক বেশি শক্তিশালী? কেন বিরক্তিকে গ্রহণ করা ফোকাসের প্রথম ধাপ? আর কেন সোশ্যাল মিডিয়াকে ব্যবহার করতে হবে সচেতনভাবে, অভ্যেসবশত নয়? কিন্তু এখনো একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর বাকি। যদি আমাদের কাজের বড় একটি অংশই শ্যালো ওয়ার্ক হয়, তাহলে সেগুলো কমাবো কিভাবে? কিভাবে দিনের প্রতিটি ঘন্টা পরিকল্পনা করবেন? কিভাবে তৈরি করবেন ক্যাল নিউপোর্টের বিখ্যাত শাটডাউন রিচুয়াল? আর কেন দিনের শেষে কাজকে বিদায় বলা পরের দিনের সফলতার জন্য অপরিহার্য? এই সব কিছুর উত্তর থাকবে পার্ট 3-তে। সেখানেই আমরা শিখব কিভাবে ডিপ ওয়ার্ককে শুধু একটি ধারণা নয়, বরং প্রতিদিনের বাস্তব জীবনে অভ্যেসে পরিণত করা যায়।